হ্যাঁ, সাদা গেটটা দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো তো? ওই সাদা গেটটা দিয়ে ঢুকে এসো। তুমি এসো, আমি ভেতরেই আছি। হ্যাঁ? আরে না 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 না, এদিক দিয়ে তেমন কেউ খুব একটা যাতায়াত করে না। কই, এই তো আনন্দী, বলছি কি আমি না একটা বড্ড ভুল করে ফেলেছি গো। তোমার দেওয়া কার্ডটা আমি আনতে ভুলে গেছি। ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি আসলে তোমাকে না ওই সামনের গেট দিয়ে আনার রিস্কটা ঠিক নিলাম না। ভাই দেবে, ভালো করে আঠা লাগিয়েছো তো? হ্যাঁ দিয়েছি দিয়েছি। বলছি এই নাও খাবারটা। এখানে কেন নেবো? চলো ভেতরে চলো। আমি যাব না, ওই বাচ্চাগুলোর মাঝে গেলে না আমার খুব কষ্ট হয়, আমার বুকটা না খাকা করে ওঠে। আমি যাব না। তুমি তোমার এই বোনটাকে ভরসা করো তো? সেটা ধরো আর চলো আমার সাথে। আমি তোমাকে কথা দিচ্ছি সুমনাদি, আমি তোমার ছেলেকে ঠিক তোমার কাছে ফিরিয়ে এনে দেবো। আমাকে কটা দিন সময় দাও। চুপ করো। গলাটা কেমন চেনা চেনা লাগছে না? গলা? এদিকে এসো। আরে এতটা নোংরা উনি? আমি কিন্তু একটা ভিত করে ছাড়া বড় গেলাম। কারো একটা পায়রা মাছ পেলাম না। এই কেউ কি দেখে ফেললো নাকি আমাদের? দাদা এক মিনিট দাও। এই কে কে এখানে? আরে কই, কেউ নেই তো। দূর, তোমার সব মনের ভুল। এই না সাবধানে কিন্তু মার নেই। হ্যাঁ, আমি কিন্তু একটা আওয়াজ পেয়েছিলাম। আচ্ছা বাদ দাও, চলো আমরা দিকে যাই। চলো। তুমি এটা কি করলে? এভাবে আমার মুখ চেপে ধরে রেখেছিলে কেন? ধরবো না কেন? তুমি কি করছিলে? হ্যাঁ, কি করছিলাম মানে? বেশ করতে যাচ্ছিলাম, যা করছিলাম। অসভ্য লোক একটা, নোংরাম আমি বের করে দিতাম। আনন্দী, মাথাটা ঠান্ডা করো। কিন্তু তুমি যদি এইগুলো করতে থাকো না তাহলে হিতে বিপরীত হবে। কিন্তু কিচ্ছু হিতে বিপরীত হবে না। হিতে বিপরীত উনি করছিলেন। নোংরা লোক কি ভেবে যে উনি এরকম নোংরামো করবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? শোনো, আমি না এক্ষুনি ভিডিও কল করে তনুশ্রীদিকে সব দেখিয়ে দেবো। কোথায় গেল? পিছন যাবো আমি ভিডিও কল করে। কি করছো কি তুমি? ভিডিও কল করছে কেন আনন্দী? হ্যাঁ বলো, কি হয়েছে? কিছু হয়েছে? তনু, এই দেখ আমার কেমন লাগছে রে। দূর, এটা বলার জন্য ভিডিও কল করলে? আমি তো সাজিয়ে দিলাম, ভালোই লাগছে। ঠিক আছে রাখছি। ধরো। যা, 1 মিনিটের জন্য ভিডিও কল করলোই বা কেন, আবার কাটলোই বা কেন? ধুর, সাজ দেখাতে ভিডিও কল করেছিল? না আনন্দীকে একটা বলতে গেল মনে হলো। ওরা আসলে জানতে হচ্ছে তো। তুমি আমাকে এভাবে আটকে দিলে কেন? দেখাতে দিলে না কেন? আমি তো দেখাতে চাইছিলাম। আনন্দী, তুমি না বড্ড অবুঝ জানো তো। আরে বাবা, সংসারে থাকতে গেলে একটু আধটু এগুলো মেনে নিতে হয়। তুমি জানো, ওপর করে থুতু ফেলে না নিজের গায়ে পড়ে। চলে এসো। সংসার মানে? তুমি বলতে চাইছো সংসারে থেকে এই সমস্ত অসভ্যতা আমাকে মুখ বুঝে মেনে নিতে হবে, এটাই বলতে চাইছো? তুমি এটাকে অন্যভাবে নিচ্ছ কেন? খারাপ চোখে দেখছো কেন? এটাও তো হতে পারে যে ওর বন্ধু। বন্ধু? আচ্ছা বন্ধু, তা বন্ধু হলে না বন্ধুকে নিয়ে ক্যান্টিনে যায় মানুষ, সেখানে গিয়ে চা খাবে, খাবার খাবে, গল্প করবে, যা খুশি করুক না। এরকম ভাবে না সবার চোখের আড়ালে চোরের মতো লুকিয়ে লুকিয়ে গাড়ির পিছনে এসব করে না। এগুলো বন্ধুত্ব? আনন্দে না, তুমি আমার কথাটা শোনো। এই বন্ধুত্ব ব্যাপারটা না ভীষণ ডেঞ্জারাস, জানো তো? তুমি ফুলটুসি ম্যাডামকে দেখোনি? বন্ধু 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 করে স্যারকে একেবারে বড় করে নিচ্ছিল। হ্যাঁ, মানে একটু হলেই তো আমাকে একদম মাঠের বাইরে বের করে দিচ্ছিল। ওরে বাবা, অনিন্দ তো তনুর বর, ওকে আর কে বর বানাবে? শোনো, বর থেকে বর হতে না বেশি দিন সময় লাগে না গো। বিশেষ করে যদি এমন কেউ থাকে যে হ্যাঁ করে সবসময় গায়ে ডলাডলি করবে, তাহলে তো আরোই না। আচ্ছা ঠিক আছে, দেখো তনু কতটা জানে না আমরা তো জানি না। বলো, এটা যদি না জেনে আমার বাড়িতে বলি তাহলে তো বড্ড অশান্তি হবে, তাই না? আমরা আগে জেনে নিই, তারপর আমার বাড়ি থেকে বলবো, কেমন? ও যদি জানতো তাহলে বউ হয়ে ওর বরের এই সমস্ত কিছু মেনে নিত না। মানে লোকটা তো রীতিমতো তনুশ্রীর দিকে ঠকাচ্ছে গো। আচ্ছা বেশ, যা করবো ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করবো। এখন চলো। নারী বাড়ির সব এক একটা ছেলে একদম এক একটা রত্ন একেবারে। শোনো, আনন্দে কিন্তু এই ব্যাপারটা না তো সহজে নেবে না, বলে রাখলাম।
আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, তারপর তুমিও খেলবে। এই কি হচ্ছে নাকি এইসব? আর তোদের এই ব্যাট বলগুলো কে দিয়েছে রে? বম বম বলে দিল। আনন্দি, তুমি কি মনে করছো যে এই সব করে তুমি পার্ট টাইম থেকে ফুল টাইম হয়ে যাবে? সেটারই তো চেষ্টা করছি, যাতে বাচ্চাগুলো একটু ফুল টাইম আনন্দ পায়, তাই জন্যই তো এত কিছু করা। আচ্ছা তুমিই বলো না, মাঠে খেলতে যাওয়ার সময় এভাবে কি কারোর শুয়ে বসে থাকতে ভালো লাগে? ঠিক আছে, এর উত্তরটা নন্দিনী ম্যাডামই দেবেন, আমি এক্ষুনি গিয়ে বলছি। পুর এবার এই বাকি সবগুলো এবং কুটকুট 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 করে খেয়ে নেবে, কেমন? কারণ খেয়ে নিলে তারপর খেলা। আমার কপাল, উনি চললেন নন্দিনী ম্যাডামের কাছে নালিশ করতে। যাক, আমার কি, আমি আমার কাজ করি। কিয়ান, এই কিয়ান, ওপর এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বলছি তোমরা ওই নতুন বন্ধুর সাথে কেন খেলছো না? আনন্দ দিদি দেখো না, নতুন বন্ধু তো আমাদের বন্ধুই হচ্ছে না। তাই? বলখানা দেখি। না না না, পছন্দ হয়নি এটা। তোমরা খেলো। আচ্ছা আমারও তো একটু ইচ্ছা করে নাকি খেলতে। এক হাতে, বাবা ধরতেই পারি না ঠিক করে ক্যাচ। এক হাতে দেখি তো যদি কেউ ক্যাচ ধরতে পারে কিনা। এই কিয়ান, ক্যাচ। আরে বাস, ক্রিকেট খেলা হচ্ছে, দারুণ। খেলো খেলো, ঠিক করে খেলো খেলো। ও কাকু দেখো না, নতুন বন্ধু তো খেলছেই না। সকাল থেকে কিছু খেয়েছে আনন্দী? না কাকুমণি কিছু খায়নি। ও আমাদের কিয়ানের মতোই, কোনো কথাই বলছে না, কোনো নর্মাল রেসপন্সও করছে না। শুনেছি ক্রিকেট খেলতে খুব ভালোবাসে, ইনফ্যাক্ট ভালো খেলতো। তাই? যবে থেকে লাংসের সমস্যাটা তৈরি হয়েছে না, তবে থেকে আর খেলতে পারছে না। মানে একটু দৌড়াদৌড়ি করলেই হাঁপিয়ে পড়ে। ওর বাবা একটা ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দিয়েছে, কিন্তু যেতে পারছে না বলে এভাবে ডিমোরালাইজ হয়ে পড়েছে। আচ্ছা, ওই জন্যই বাকি বাচ্চাদের খেলতে থেকে এভাবে মন মরা হয়ে শুয়ে পড়লো। শুয়েই তো পড়বে, শরীরে তো বল নেই। ও ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, তো জোরটা পাবে কোত্থেকে? ওর বাবা মা কিন্তু ওকে নিয়ে খুব ওয়ারিড। কাকুমণি বলছি, আপনি আমাকে আজকে রাতটাই বাচ্চাদের ওয়ার্ডে থেকে যাওয়ার একটা ব্যবস্থা করে দিতে পারবেন? বুঝেছি, তুমি এই বিষয়টাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চাইছো, তাই তো? ঠিক আছে, আমি দেখছি আমি কতটা পারবো জানি না, তবে আমি চেষ্টা করছি। ঠিক আছে? দেখেছো, সবাই এসে জামা কাপড়গুলো লন্ড্রি ব্যাগে দিয়ে দেবে, আর কি করতে হবে আমাদের? পকেট খুঁজে খুঁজে দরকারি জিনিসগুলোকে বের করতে হবে। তুমিও যদি গলায় ঝুলিয়ে স্থেত কাজে বেরোতে, তাহলে দেখতে তোমার প্যান্টের পকেটে অনেক জিনিসপত্র থাকতো, আর সেটা জমা পড়তো কোথায়? কোথায়? লন্ড্রি ব্যাগে। তা তোমার তো আর কাজে বেরোতে হয় না, এইটুকু তো তুমি করতেই পারো। সেই আমরা তো ওই কারণেই আছি দিদি ভাই। রুমালে মনে হলো লাল মতন কি একটা লেগে। লিপস্টিক? আজকে তো প্যাথোলজির মেয়েটাকেও একটা টকটকের লাল লিপস্টিকেই দেখলাম। তনুশ্রীদি, ও তনুশ্রীদি, ও তনুশ্রী, তুমি কি লুকোলে গো? হ্যাঁ না তো। হ্যাঁ না তো, আমি দেখেছি তুমি ওই অনিন্দ দাদার ওই প্যান্টের পকেট থেকে কি একটা নিয়ে হুট করে নিয়ে সুট করে লুকিয়ে দিলে। আমাকে দেখো, ওই দেখো পালাচ্ছে। ও তনুশ্রীদি, ও তনুশ্রী দেখো, আর আমি কিন্তু দেখেছি তুমি কিন্তু পেটে রেখেছো, আমি জানি। ও মা গো, এ তো পুরো ডুবে ডুবে জল। আনন্দি, আহা কি করছো বলো তো? এখন তো কিছু করিনি, এবার তো করবো। হ্যাঁ দাঁড়াও। মেজদা, ও মেজদা, আরে ও মেজদা, মেজদা, আরে আপনি কি হলো? কি করছো? প্লিজ করো না এরকম। কি করছো বলো তো তুমি? আনন্দি, আমি বলছি চুপ করো, এবার এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, বুঝলে? এটা দিয়ে দাও আমাকে। কিন্তু আগুন নিয়ে খেলছো। আগুন একটু আসুক না। ও মেজদা, মেজদা, মেজদা আপনি কোথায় বলো? হাউ ডেয়ার ইউ? তুমি আমাকে এইভাবে ডাকছো?
ঠিকই বলেছে সুমনাদি, আগুন। তা আপনি যতই এরকম রাগী ডাক্তারের মুখ নিয়ে এরকম আগুন আগুন চোখ করে ঘুরুন না কেন, আপনি যে একজন রসিক মানুষ সেটা কিন্তু আমি টের পেয়ে গেছি। এই কি বলছে সবা? ওর এত সাহস, ও আমার সাথে হেসে হেসে ঠাট্টা তামাশা করছে। তা করবো না বুঝি? হ্যাঁ, আর কিন্তু এরকম রাগী ডাক্তারের মুখোশ পরে ঘুরলে চলবে না। আনন্দী, আমি তোমাকে বলছি, শোনো, অনেক হচ্ছে, তুমি চুপ করে থাকো। হ্যাঁ না, আমি তো আর চুপ করবো না, আমার তো বেশ লাগছে, আমার তো একটু ভালো লাগে নাকি? হ্যাঁ, এত প্রেম, কি প্রেম, এই যে প্রেম। আরে আরে আরে, আপনি ওইদিকে কি তাকাচ্ছেন? তনুশ্রী, তোমার এত বড় সাহস, তুমি ওকে দিয়ে? না 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 না, ভুল বুঝছেন, দিদি আমাকে কিচ্ছু দেখায়নি, বরং দিদি তো এটা লুকাতে যাচ্ছিল, আমি দেখে নিয়েছি। ভাল লাগে না বলুন তো, মানে ব্যাপারটা খুব রোম্যান্টিক, মানে তনুশ্রীদির লিপস্টিকের দাগ লাগা রুমাল আপনি আপনার পকেটে করে নিয়ে ঘুরছেন। এবার দাদা, হাটে তো আরই একদিন না একদিন ভাঙতোই। হয়ে গেছে তোমার? হয়ে গেছে তো? এবার আমি একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। তুমি এই বাড়ির বাকিদের সাথে যে বিহেভটা করো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার সাথে একদম না। ডোন্ট এভার ক্রস ইওর লিমিটস। এখন আপনি যখন লক্ষ্য লিমিট টেনেই দিলেন, আপনাকে এত কিছু বলা যাবে না, কিন্তু তনুশ্রীদিকে তো আমি বলবোই, বারবার বলবো। মানে আপনি ভাবতে পারছেন এখনকার সময় দাঁড়িয়ে এইরকম একটা ব্যাপার? দাদা যাই বলুন না কেন, আপনি কিন্তু খুব সুইট, মানে খুব সুইট আপনি। ভালো করে কেচে রাখবেন রুমালটা, যাতে এক কোনাও দাগ না লেগে থাকে। রুমালটা ভালো করে কাচবে, হ্যাঁ, এতে যেন এক কোনাও দাগ না লেগে থাকে। কেন বলো তো? কেন কেন এভাবে দিনের পর দিন সবকিছু মুখ বুজে সহ্য করবে তোমরা? এইভাবে মানুষগুলো দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে, আর তোমরা চুপ করে মাথা নিচু করে সব শুনছো বলে ওরা এত প্রশ্রয় পাচ্ছে। আর কোনোদিন এরকম কিচ্ছু করো না আনন্দী। বাহ, বলেছিলাম না, ছবল মারতে না পারো অন্তত ফোঁস করবে, ভুলে গেলে? তনুশ্রীদি, যদি ফোঁস না করো না, তাহলে কিন্তু নিজেরাই তোমরা ক্ষত বিক্ষত হয়ে যাবে। মানুষটা বড় নিষ্ঠুর হয়। তারপর কাছের মানুষ হলে তো কথাই নেই। মুখ খোলো, মুখ বুঝে না এত কিছু সহ্য করো না, দেখবে একদিন নিজেরাই নিজেদেরকে আর কোথাও খুঁজে পাবে না, শেষ হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে বাড়িতে থাকতে থাকতে। ঠিক, একদম ঠিক বলেছো আনন্দী। আমরা কি এত বেঁচে আছি বলো তো? হ্যাঁ, না মানে জ্যান্ত মানুষকে এত বড় বড় অন্যায় মুখ বুঝে সহ্য করতে পারে? পারে না। দাঁড়িয়ে কারোর সঙ্গে হেসে হেসে কথা বলে তাহলে আপনার কেমন লাগবে বলুন তো? হ্যাঁ, কি বললেন? যেটা জিজ্ঞেস করছি বলুন, কিছু লুকোবেন না। মানে আমি যদি কারোর সঙ্গে খুব হেসে হেসে কথা বলি, আপনার কেমন ফিল হবে? হ্যাঁ, মানে কি হেসে হেসে, মানে কে হেসে হেসে কথা বলবে, কার সঙ্গে, মানে আপনি কে? আমি আপনার চোখের সামনে দাঁড়িয়ে একজন পরপুরুষের সঙ্গে হেসে হেসে কথা বলবো। আপনি হাসছেন, আমি আপনার কাছে কথাটা বললাম, সেটা শুনে আপনার হাসি পেল? আপনি আর হাসি? না না, মানে ব্যাপারটা হচ্ছে আপনার উল্টো দিকে থাকা পুরুষ মানুষের হাসিটা পেলেও পেতে পারে, সেটা হতে পারে, কিন্তু আপনার না না না, আপনি কি করে হাসবেন? আপনি তো কিছুক্ষণ কথা বলতে না বলতেই ঝগড়া বাজিয়ে দেবেন। হ্যাঁ, কি বলতে চাইছেন আপনি? আপনি আমাকে ঝগড়ুটে মিন করলেন? ও না, আর একটু বেটার ওয়ার্ড ইউজ করা উচিত ছিল। টুকাই বাবু। এই মাঝখানে আবার টুকাই বাবুকে কেন টানছেন? দেখুন, আমার না যত ঝগড়া সব কিন্তু আপনার সাথেই হয়। আপনি আমার সব কথা এরকম তাচ্ছিল্যের মতো করে হাসেন কেন বলুন তো? কই বাইরে তো কারোর সঙ্গে আমার ঝগড়া হয় না, কেউ তো আমার কথা এভাবে হাসে না।
ব্যাপারটা কি জানেন তো, অ্যাকচুয়ালি আপনি হচ্ছেন একজন কুচুটে ঝগড়ুটে ডাক্তারবাবু। এই মানেটা কি? আমি কুচুরে ঝগড়ুটে ডাক্তারবাবু? কেন? আরো বেটার ওয়ার্ড ইউজ করা উচিত ছিল বুঝি আমার। যা সত্যি তাই তো বলেছি। এই আনন্দী, ওই নার্সিংহোমে পারমিশনটা রাতে থাকার ওটা না জোগাড় হয়ে গেছে। খুব পারমিশন পেয়ে গেছেন কাকুমণি? হ্যাঁ, পাওয়া গেছে। আচ্ছা। কিন্তু এরকম রণে ভঙ্গ দিয়ে ঝগড়া ছেড়ে তুমি যেতে পারবে তো এখন আমার সাথে? নিশ্চয়ই যাবো। আমি এক্ষুনি আসছি। আমি আসছি। বেশ, এসো। হ্যাঁ, আমি নার্সিংহোম যাচ্ছি একটা বাচ্চাকে সুস্থ করতে। ও, আপনার জন্য একটা ভালো খবর আছে। আপনি আর সারা রাত আপনার গরম মাথা নিয়ে আপনার পালঙ্কে গড়াগড়ি খেতে পারেন। মানে কি বাজে কথা কেন বলছেন? গড়াগড়ি আমি খাই না, ওটা আপনার কাজ। তাই বুঝি? পরশুদিন আমার কাছে গড়িয়ে গড়িয়ে কে এসেছিল আমি যেন কিছুই জানি না, আমি যেন কিছুই বুঝিনি। গুড নাইট। এটাও বুঝে গেছিল। ছক্কা পড়েছে না, এবার চার দিতে হবে। চার 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 পড়েছে, চার পড়েছে। আচ্ছা, এক কাজ করি, এবার আমি কত স্কোর করলাম সেগুলো আমি লিখে ফেলি। তাহলে আমার রান হলো 6, 5, 1, 4, 2 আছে। ওকে, তাহলে আমার ফার্স্ট ওভারে হলো 20 রান। এই যে তুমি খেলবে নাকি? দেখি তো তুমি কত রান করতে পারো, আর আমায় হারাতে পারো কিনা দেখি। কিন্তু এটা তো ক্রিকেট না, এটা তো লুডো। কিছুতেই ঘুম আসছে না কেন? মাঝে মাঝে এটা আমার নিজের ঘর বলে মনেই হয় না। আর এখন এইভাবে এই খাটের মধ্যে যে কেন ঘুমটা আসছে না। এত রেস্টলেস কেন লাগছে? ভাবলাম আনন্দে নেই, নিশ্চিন্তে ঘুমাবো, কিন্তু এটা দেখি ঘুমই আসছে না। কে বলেছে এটা ক্রিকেট নয়? হ্যাঁ, তুমি জানো আমি যখন স্কুলে পড়তাম তো আমাদের স্কুলেতে তো অফ পিরিয়ড থাকে জানোই তো। আর অফ পিরিয়ডে তো ওই বাইরে বেরিয়ে খেলাধুলা করার নিয়ম নেই। তো আমরা কি করতাম, স্কুলে বন্ধুরা মিলে খাতায় লিখে লিখে ক্রিকেট খেলতাম। এভাবে ক্রিকেট খেলা যায়? হ্যাঁ যায় তো। এই দেখো আমি তোমায় বলছি, এরকম বাঁ হাতে করে ব্যাট ঘোরাবো, আর ডান হাতে করে এমনি করে এই 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 ডান হাতে করে এমনি করে দান দেবো। এবার যে দানগুলো আমরা দিচ্ছি সেগুলোকে আমরা রান হিসেবে নিয়ে নেবো, মানে রান হিসেবে ধরে নেবো। যেমন ধরো আমি দান দিলাম, পড়লো কত 2, ঠিক আছে? তো এইভাবে যে দানগুলো সেগুলোকে রান হিসেবে ধরা হয়, আর মনে করা যায় এই যে এমনি করে আমরা ব্যাট করছি। এই দেখো, কই দেখি তোমার কত রান হলো? এই দেখো, এগুলো হচ্ছে একটা একটা করে ওভার। হ্যাঁ, তো একটা ওভারে কটা করে বল থেকে? 6টা করে বল থেকে। এই দেখো, প্রত্যেকটা ওভারে কত করে দান দিয়েছি, মানে কত করে রান হয়েছে, সব কটাকে যোগ করে আমরা ডিসাইড করবো যে কে জিতলো আর কে হারলো। কেমন বুদ্ধি? হ্যাঁ, ক্রিকেটও খেলা হলো, আবার দেখো দৌড়াদৌড়িও করতে হলো না, কেউ আমরা হাঁপিয়েও গেলাম না। খুব ভালো খেলা তো, আমিও খেলবো। কেন আসছে না ঘুমটা? ঘরটা ফাঁকা বলে হতে পারে। এই না, এটা আনন্দীকে জানতে দেওয়া যাবে না। তাহলে কি করা যায় এখন? দেখি দেখি, ব্যাট ঘোরাও, ব্যাট ঘোরাও, ব্যাট ঘোরাও, ব্যাট ঘোরাও, দেখি তো। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। হ্যাঁ সে তো বটে, তোমরা কত কিছু জানো, আমি তো এত কিছু জানি না। জানো তো আমি একদিন ইন্ডিয়া টিমে খেলবো। কিন্তু আবার কিন্তু কি হলো? তুমি তো এখান থেকে সুস্থ হয়ে আবার খেলতে পারবে। হ্যাঁ, তুমি এখান থেকে সুস্থ বাড়ি চলে যাবে। কদিন পরে? কদিন পরে? আসলে কি বলতো, এখানে যে মেডিসিনগুলো দেওয়া হয় না, সেগুলো একদম ম্যাজিকের মতো কাজ করে। সত্যি? একদম। তুমি যত তাড়াতাড়ি ওষুধ খাবে, যত তাড়াতাড়ি খাবার খাবে, তুমি তত তাড়াতাড়ি রিকভার করে যাবে। দেখো না, দেখো আমি তোমাকে একটু খাইয়ে দিই। না খেলে ওষুধ কি করে খাবে বলো তো? আর ওষুধ না খেলে কি আর মাঠে খেলতে যেতে পারবে? এসো দেখি, একটু তোমায় খাইয়ে দিই। নাও, করো।
এই মেয়েটা মিরাকেল করতে জানে। ঠিক বলেছে, যে কাজটা কেউ কোনোদিন করতে পারলো না এই মেয়েটা একদিনই করে দেখাতে পারবে। আনন্দী, সত্যি আপনি ম্যাজিক জানেন। ফলো করছে মনে হলো না? মনের ভুল হবে বোধহয়, কেউ তো নেই। তুই আমাকে একদম এখানে এক্সপেক্ট করেছিস তাই না রে? কে ভেবেছিলি রকেট? খুব মিস করছিস না রকেটকে আনন্দী? তুই আমার দাদা। আরে দাদা বলেই তো বোনের একদম মনের কথাটা বুঝতে পেরেছি। বল, দেখা করবি নাকি রকেটের সাথে? একটা ব্যবস্থা করে দেবো। তুই বদলালি না তাই না দাদা? না, তোর বদলটা ঘটেছে জানিস তো। যত দিন যাচ্ছে তুই আরো খারাপ হয়ে যাচ্ছিস। মানে এতটাও তো অসভ্য ছিলিস না। ব্যাপারটা কি তোর? তুই কি রকেটের থেকেও খারাপ, মানে আরো খারাপ কারোর সাথে মিশছিস? হ্যাঁ মিশছি তো, মিশবো না বল? আরে নিজের মায়ের পেটের বোন সে দাদাকে পোছে না, বাবা নেই, বোনটা আবার বড়লোক বাড়িতে বিয়ে করে কেটে পড়ে নিজের আঘাতটা গুছিয়ে নিয়েছে। আরে আমার মাথার তো ছাদরাই নেই রে। আমার কি হবে? শোন, যে আমাকে আপন করে নেবে আমি তার। তুই কতটা ব্রাইট স্টুডেন্ট ছিলিস বলতো? তোর মনে আছে? হিসেব মতো না তোর আমাদের মাথার উপর ছাদ হওয়ার কথা রে। মা বাবার তো তোকে নিয়ে অনেক গর্ব ছিল, অনেক স্বপ্ন ছিল। ওরা বলতো যে সবাই আমাদের আকাশের মা বাবা বলে চিনবে। আর তুই আমাদের মাথার ছাদ হওয়ার বদলে তোর অবস্থা দেখ। তুই এখন পাড়ার গুন্ডামস্তানদের কাছে যাচ্ছিস নিজের মাথার ছাদ খোঁজার জন্য। হ্যাঁ, কপাল, সবই তো কপাল রে বোন আমার। সবার কপাল তো তোর মতো নয় বল। ছেলে টিমটিমে আলো দুম করে হয়ে গেলে এটা হ্যাজাকের আলোর মতো। হ্যাঁ বল। যাক শোন না, এই মেডিমেস্টে যাচ্ছিস আসছিস, কি ব্যাপার? চাকরি বাকরি পেয়েছিস না এখানে? ফলো করছিস আমাকে? হ্যাঁ, আমার পিছু নিয়েছিস? একদমই। শোন না, বলছি এত বড় নার্সিংহোমে চাকরি, মাইনেপত্র তো ভালোই দেয় না। শোন দাদা, শর্ট সিন ক্রিয়েট করিস না, আর একদম আমাকে ফলো করবি না। এই শোন না, কোথায় যাচ্ছিস বল? ব্যাগটা তো দেখে মনে হচ্ছে ভালোই মালগড়ি আছে। বল, দে না তো তালাকে দে না রে, দে না। কি করছিস কি? মানে তুই আপাতত দেখা যাবে। আরে ব্যাগ ছাড়। আরে তুই কি শুরু করেছিস? এই তুই এখন চিন্তায় না করে গেছিস? তো দাদা বল না, দে না। ছাড় বলছি। ছাড়। তুই নিজের দাদাকে ধাক্কা মারলি? হ্যাঁ, কড়া টাকা চেয়েছি বলে তুই ধাক্কা মারলি? বেশ করেছি, ধাক্কা মেরেছি। এবারে শুধু ধাক্কা দিয়েছি, এরপর যদি তুই আমাকে বিরক্ত করিস না তোকে আমি পুলিশে দেবো। বেঈমান মেয়ে। আরে শোন, নিজের বাপের বাড়িটা তো বেচতে দিই না, নিজে বড়লোক বাড়ির বউ আবার 2000 টাকা কামাচ্ছিস, আর তোর তো ওই টাকা কোনো কাজেই লাগে না। সে টাকা আমার কাজে লাগুক চাই না লাগুক, সেখান থেকে তুই 1 পয়সা পাবি না। সরে যা বলছি, নাহলে কিন্তু আমি তোকে সত্যি পুলিশে দেবো। দাদাকে কালি হাতে ঘাট ধাক্কা দিয়ে ফেরাচ্ছিস তো? আমিও না দেখে নেবো আনন্দী, আমিও দেখে নেবো তোর এই থার্ড বার কি করে থাকে, আমিও দেখে নেবো। কি দেখবি তুই? হ্যাঁ, দেখে নে যা, যা দেখা দেখে নে। আরে যা যা, আমি বুঝে নেবো আমি কি করবো। সব ছেলে একটা দেখলে